নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি বাংলা অডিও বুক। আমি আপনাদের পড়ে শোনাচ্ছিলাম মানদা দেবীর লেখা তার নিজের আত্মচরিত শিক্ষিতা পতিতার আত্মচরিত। এখন শোনাচ্ছি সেই উপন্যাসটিরই তৃতীয় পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি বাংলা অডিও বুক। আর আপনাদের পছন্দের গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। শুরু করছি শিক্ষিতা পতিতার আত্মচরিতের তৃতীয় পর্ব। তারপর হইতে নানা খুঁটিনাটি লইয়া রমেশ তার সহিত আমার প্রায়ই ঝগড়া হইতে লাগিল। হাতে নগদ টাকা যাহা ছিল সমস্ত খরচ হইয়া গিয়াছে। মুকুলদার কাছে চিঠি দেওয়ায় তিনি 50 টাকা পাঠাইয়াছিলেন, তাহাও অতি কষ্টে। তিনি অল্প বেতনে সামান্য মাস্টারি করেন। সেই 50 টাকার মধ্যে 28 টাকা রমেশদা মদ খাইয়া উড়াইয়াছেন। দুর্ভাগ্য যখন আসে তখন এমনই হয়। বেতন না পাইয়া বামুন ঠাকুরটি চলিয়া গিয়াছে। 2 বেলা আমি রান্না করি। আমি রন্ধন কার্য জানিতাম না, কখনো শিখি নাই। অসুস্থ দেহ লইয়া আগুনের তাপে ও ধোঁয়ায় আমার প্রাণ যায় যায় হইয়া উঠিত। মথুরায় একটা কাজকর্মের চেষ্টা দেখিতে বলিলাম, কিন্তু সে কথা রমেশদা গ্রাহ্য করিলেন না। শীতের জন্য এক সুটকেস দামি পোশাক ছিল, তাহা বিক্রয় করিয়া কিছু টাকা সংগ্রহ হইল। ক্রমে ক্রমে আমার গহনাগুলিও বিক্রয় করিলেন। আমার বিমাতা জন্মদিনের উপহার স্বরূপ আমাকে যে 1 ছড়া সোনার হার দিয়াছিলেন তাহা আমি বিক্রয় করিতে দিব না বলিয়া লুকাইয়া রাখিয়াছিলাম। এই অপরাধে আমার উপর খুব মারধর ও বকুনি হইল। আজকাল কথায় কথায় লাথি চড়চাপড় এসব আমার ভাগ্যে জুটিত। আমি কেবল কাঁদিয়া কাঁদিয়া তাহা সহ্য করিতাম। রমেশদা আমাকে একদিন বলিলেন, কমলাকে কিছু পাঠাইতে চিঠি লেখো। আমি বলিলাম, কমলা দরিদ্র ঘরের মেয়ে, সে টাকা পাইবে কোথায়? ইহা লইয়া রমেশদা আমার উপর খুব রাগ করিলেন। আমি অগত্যা কমলাকে চিঠি লিখিলাম। সে 20 টাকা পাঠাইল, তাহাও কয়েকদিনেই ফুরাইয়া গেল। আমার 2-1খানা দামি কাপড় ও গহনা তখনও ছিল। রমেশদা নানা কৌশলে তাহা আমার নিকট হইতে নিয়া বিক্রি করেন। কেবল সেই সোনার হার ছড়া তখনও আমি দিই নাই। একদিন তিনি আসিয়া বলিলেন, মানু, বৃন্দাবনে প্রেম মহাবিদ্যালয়ে একটা প্রফেসরের কাজ পেয়েছি। রাজা মহেন্দ্র প্রতাপের সঙ্গে আমার আলাপ হয়েছে। লোকটা ব্রিটিশ গভর্নমেন্টের ভয়ানক বিরোধী। আমারও সেই ভাব, তুমি তো জানোই। রাজা খুব খুশি হলেন। আমাকে এখন মাসিক 100 টাকা বেতন দিবেন। আমি শুনিয়া অতিশয় আহ্লাদিত হইলাম। রমেশদা চিন্তাকুল চিত্তে কহিলেন, পোশাক তৈয়ারি করা দরকার, কিন্তু টাকারই তো অভাব। আমি বলিলাম, আমার সোনার হার ছড়া বাঁধা রেখে কিছু টাকা ধার করো, তারপর 1 মাসের বেতন পেলেই ছাড়িয়ে আনতে পারবে। রমেশদা মুখ ফিরাইয়া গম্ভীরভাবে বলিলেন, না, তাও কি হয়? তোমার সৎমার স্নেহের উপহার। আমি বুঝিলাম সেদিনের ব্যাপারে আমার উপরে অভিমান ও শ্লেষ। আমি তখনই আমার হাত বাক্স খুলিয়া রমেশদার কোলের উপর হারটা ফেলিয়া দিলাম। সেই হার বন্ধকে পাওয়া 150 টাকা রমেশদার হাতেই খরচ হইয়াছে। অথচ প্রফেসরি চাকুরির জন্য যে পোশাক তৈয়ারি করিবার কথা ছিল তাহা হয় নাই। আমার সন্দেহ হইল চাকুরির কথা মিথ্যা। আমার শেষ সম্বল হার ছড়া হস্তগত করিয়া তাহা দ্বারা মদের মূল্য সংগ্রহ করাই রমেশদার উদ্দেশ্য ছিল। আমি একদিন জিজ্ঞাসা করিলাম, কবে থেকে প্রফেসরি আরম্ভ করবে? রমেশদা বেশ চতুরতার সহিত উত্তর করিলেন, রাজা মহেন্দ্র প্রতাপ হঠাৎ বৃন্দাবন ছেড়ে চলে গেছেন।
গভর্নমেন্ট তার গ্রেপ্তারি পরোয়ানা বাহির করেছে। এই তো হয়েছে এখন মুশকিল। পাছে আমার সন্দেহ হয়, সেই জন্য হিন্দু নামক সংবাদপত্র হইতে পড়িয়া আমাকে রাজা মহেন্দ্র প্রতাপের বিষয়ে শুনাইলেন। মথুরায় বৃন্দাবনে তখন ঝুলনের উৎসব আরম্ভ হইয়াছে। আমি রমেশদাকে বলিলাম, চলো একবার দ্বারকাধীশের মন্দিরে যাই। তিনি বলিলেন, না, আমার শরীরটা ভালো লাগছে না, তুমি লক্ষ্মণকে সঙ্গে নিয়ে যাও। লক্ষ্মণ আমাদের চাকরের নাম। আমি বাহির হইয়া গেলাম, রমেশদা বাড়িতে রহিলেন। ঝুলনের সময় মথুরার মন্দিরে মন্দিরে খুব আমোদ প্রমোদ হয়। দ্বারকাধীশের মন্দিরেই সর্বাপেক্ষা বেশি। স্বর্ণ রৌপ্যমণ্ডিত বৃহৎ সিংহাসনে ঠাকুরকে বসাইয়া দোলানো হয়। সমস্ত মন্দির আলোক পুষ্পপত্র পতাকায় সুসজ্জিত হইয়া এক অপূর্ব শ্রী ধারণ করে। গায়কগণ সুললিত স্বরে ভজন গানে রত থাকেন। এই সকল দর্শন করিলে নানা দুঃখ ও বিপদের মধ্যেও শান্তির ভাব আসে। আমরা বিশ্রামঘাটের আরতি এবং আরও 2-3টি মন্দিরে ঝুলন দেখিয়া রাত্রি প্রায় 9টার সময় বাড়িতে ফিরিলাম। ঘরে যাইয়া দেখি রমেশদা নাই, আলো জ্বলিতেছে। শোবার খাটিয়ার উপরে একখানি চিঠি রহিয়াছে। পড়িয়া দেখিলাম তাহাতে এরূপ ভাবের লেখা ছিল, মানু, তোমার সঙ্গে আর থাকা যায় না। তুমি আমায় চোর, লম্পট, মাতাল বলে ঘৃণা করতে আরম্ভ করেছ। যেখানে ঘৃণা ও সন্দেহ, সেখানে ভালোবাসার স্থান নাই। আজ আমি 3000 টাকা আপিসের ক্যাশে গুজে দিলেই আমার চোর অপবাদ ঘুচবে। আরও 2-4-10টা মেয়ে বের করলেও আমি সমাজে বুক ফুলিয়ে বেড়াবো। আর মদ্যপান, সে তো বড় লোকের লক্ষণ। তুমি নিজের ভালো বুঝলে না, তোমার আর উদ্ধার নাই। দেখব তোমার নবজাগ্রত নীতিজ্ঞান তোমাকে কতদূর রক্ষা করে। আমি চললাম, আমায় খুঁজো না। পুলিশ আমার পিছু নিয়েছে। তুমি অবিলম্বে এই বাড়ি ছেড়ে যেও। আমার মনে হইল একটা পর্বত প্রমাণ বোঝা যেন আমার মাথার উপর হইতে সরিয়া গেল। ডুবিতে ডুবিতে আমি যেন জলের উপরে নাক তুলিয়া একটু নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলাম। রমেশদার ব্যবহার আমার এত অসহ্য হইয়াছিল। আমি স্বাধীনতা চাহিয়াছিলাম। ভগবান বুঝি তাহারই পথ খুলিয়া দিলেন। রাত্রিতে রান্না খাওয়া হইল না। গভীর রাত্রিতে আমার মনে নানা দুশ্চিন্তা আসিল। এখন কি করি, কোথায় যাই? ভাবিলাম দুর্বল চিত্ত হইলে চলিবে না। অনিদ্রায় রাত্রি কাটিল। সকালে উঠিয়া চারিদিকে চাইতেই রমেশার জন্য দুঃখ হইল। চা তৈয়ারি করিলাম না। লক্ষ্মণকে ডাকিয়া বলিলাম, আমি বৃন্দাবনে যাব, একখানি এক্কা অথবা টাঙা ঠিক করিয়া দাও। আমার গহনার মধ্যে হাতে 2 গাছা সোনার চুড়ি ও কানে 1 জোড়া দুল মাত্র অবশিষ্ট ছিল। সে সমস্ত বিক্রয় করিয়া চাকরের 3 মাসের বেতন চুকাইয়া দিলাম। আমার হাতে কিছু টাকাও রহিল। সেই সময়ে কমলার একখানি চিঠি পাইলাম। সে লিখিয়াছে, রমেশবাবুর সঙ্গে পলায়ন করা তোমার ভুল হইয়াছে। এ প্রকার প্রেমের মিলন যেমন হঠাৎ এসে পড়ে, বিচ্ছেদও তেমনি হঠাৎ হয়ে যায়। তোমাদের উভয়ের বিবাহে এমন বিশেষ কিছু বাধা ছিল না। তোমার পিতারও বোধহয় অমত হতো না। এখনো তুমি ফিরে এসে ভ্রম সংশোধন করতে পারো। কমলার উপদেশ আমার ভালো লাগিল না। তাহার পত্রের কোনো উত্তর দিলাম না। বৃন্দাবনে যাইয়া সেবাকুঞ্জের নিকটে একখানি ছোট ঘর ভাড়া লইলাম। তাহার আশেপাশে আরও অনেক বাঙালি স্ত্রীলোক বাস করিত। তাহাদের প্রায় সকলেই অধিক বয়সের বিধবা। আমি তাহাদিগকে বলিলাম, মথুরায় থাকিতে আমার স্বামী ও শাশুড়ির কলেরায় মৃত্যু হইয়াছে। দেশে আত্মীয় স্বজনের নিকট চিঠি লিখিয়াছি। সকলেই আমার জন্য দুঃখ প্রকাশ করিল। 1 মাস পরে আমি এই ঘর ছাড়িয়া কেশিঘাটের নিকট যাইয়া বাস করিতে লাগিলাম। হাতের সামান্য টাকা ফুরাইয়া আসিয়াছিল। ইতিমধ্যে একবার জ্বর হইয়া প্রায় 10 দিন ভুগিয়াছিলাম। ভিক্ষা করিতে পারিলে আহারের অভাব হয় না,
কিন্তু আমার শরীর এত দুর্বল হইয়াছিল যে চলিতে পারিতাম না। 2 দিন কিছু খাই নাই। ভিক্ষা চাহিতে জানি না। বংশী বটের নিকট রাস্তার ধারে শুইয়া আছি। ভাবিতেছি এখন মরণ আসিলেই বাঁচি। একজন বাঙালি ভদ্রলোক যাইতেছিলেন। তিনি আমার দুরবস্থা দেখিয়া দয়াদ্র হৃদয়ে আমাকে সঙ্গে লইয়া গেলেন। ইনি এক সাধু মহান্তের শিষ্য। মহান্তজির বৃহৎ আশ্রম, তাহাতে দেব বিগ্রহ ও বহু শিষ্য সেবকাদি রহিয়াছে। মহান্তজি বাঙালি, তাহার বয়স প্রায় 65, মস্তকে জটা, আবক্ষলম্বিত দীর্ঘ শ্বশ্রু, অঙ্গে চন্দন বিভূতি। তিনি আসনে বসিয়াছিলেন। আমাকে দেখিয়া শিষ্যকে বলিলেন, একে নিয়ে এসেছ কেন? হে যে অন্তঃসত্ত্বা, কোনো দুষ্ট লোকের প্ররোচনায় পালিয়ে এসেছে, আর এখন সেই লোকটি সরে পড়েছে। এর অনেক কষ্ট ভোগ আছে। আচ্ছা, কিঞ্চিত ঠাকুরের প্রসাদ একে দাও। আমি একটু সুস্থ হইলে তিনি আমাকে বলিলেন, মা, আমার এই আশ্রমে তো স্ত্রী লোক রাখবার নিয়ম নাই। বিশেষত তুমি গর্ভবতী, সম্মুখে অনেক বিপদ। তুমি এখন কি করবে বলো? আমি কাঁদিয়া তাহার পা জড়াইয়া বলিলাম, বাবা, আমি মহাপাপী, আমায় উদ্ধার করুন। আপনি তো মনের কথা সবই জানেন। মহান্তজি বলিলেন, হ্যাঁ, আমি সব জানি। তোমার মনের কথা তুমি যাহা না জানো, আমি তাহাও জানি। এই অনুতাপ ক্ষণস্থায়ী ও অপ্রকৃত। কাম প্রবৃত্তি একবার হৃদয়ের মধ্যে শিকড় গজাইয়া উঠিলে আর রক্ষা নাই। দুঃখ, দারিদ্র, রোগ, শোকে, সাময়িক বিচার বুদ্ধিতে সেই পাপ বৃক্ষকে মাঝে মাঝে ছেদন করিয়া দেয়, কিন্তু আবার অনুকূল অবস্থায় নূতন অঙ্কুর জন্মে। একমাত্র ঈশ্বরের কৃপা ব্যতীত এই প্রলোভনকে স্থায়ী রূপে জয় করা যায় না। ইহার জন্য কঠোর সাধনার প্রয়োজন। আমি অশ্রুরুদ্ধ কণ্ঠে বলিলাম, আমায় ক্ষমা করুন, আমায় আশ্রয় দিন। মহান্তজি স্নেহপূর্ণ স্বরে কহিলেন, মা, অন্ন বস্ত্র দেওয়ার দয়া তুমি অনেক পাবে। সেই দয়ার অভাব সংসারে নাই। তোমাকে এখন যে আক্রমণ করেছে সে দারিদ্র নহে, সে তোমার দুর্দমনীয় প্রবৃত্তি। সেই আক্রমণ থেকে রক্ষা পাওয়ার আশ্রয় তো তুমি চাও না। তোমার প্রার্থনা অন্ন, বস্ত্র ও বাসগৃহ। আচ্ছা, তুমি ঘরে ফিরে যাবে? আমি সম্মতি জানাইলে তিনি আমার পিতার নাম ঠিকানা লিখিয়া লইলেন। পরে শিষ্যকে ডাকিয়া বলিলেন, কলিকাতায় চিঠি লেখো। আশ্রমের পাশের বাগানে রামকিষণ তাহার স্ত্রী ও ছোট 2টি ছেলে নিয়ে আছে। তাদের সঙ্গে এ স্ত্রী লোকটিও থাকবে। সব ঠিক করে দাও। শিষ্য চলিয়া গেলে তিনি আমাকে বলিলেন, তোমার পিতা তোমায় পুনরায় গ্রহণ করবেন বলে আমার মনে হয় না। তাকে তো সমাজ মেনে চলতে হচ্ছে। পাপ, প্রলোভনের বশীভূত হওয়া একটা আধ্যাত্মিক ব্যাধি। প্রায়শ্চিত্তের দ্বারা শুদ্ধ না হলে চিত্ত কিছুতেই ঈশ্বরাভিমুখী হতে পারে না। রামকিষণের পরিবারের সহিত আমি আশ্রমের বাগানে বাস করিতেছি। রামকিষণ বাগানের তত্ত্বাবধান করে। প্রত্যহ গোয়ালঘর পরিষ্কার করা, 3টি গাভী ও কয়েকটি বাছুরকে খৈল ভুসি খাওয়ানো, 10-12 কলসি জল ইঁদারা হইতে তুলিয়া বাগানে দেওয়া, ঠাকুরের ভোগ রান্না করিবার পাত্রাদি মাজা, সাধুদের ভোজন হইয়া গেলে সেই স্থান পরিষ্কার করা, আমার নিজের আহারের জন্য গম পিষিয়া লওয়া আমার নিত্য কর্তব্যরূপে নির্ধারিত হইয়াছিল। আমি সন্তুষ্ট চিত্তে এই সকল কার্য করিতাম, কিন্তু আমার বড় পরিশ্রম বোধ হইত। মহান্তজির নির্দেশ অনুসারে আমার মাথার চুল ছোট করিয়া কাটিয়া ফেলা হইয়াছিল। কেবল প্রভাতে মঙ্গল আরতির সময়ে আমি মন্দির প্রাঙ্গণে যাইবার অনুমতি পাইয়াছিলাম। মহান্তজি বাগানে আসিলে প্রয়োজন মতো আমার সহিত কথাবার্তা বলিতেন। 1 মাস পরে আমার পিতার চিঠি আসিল। তিনি মহান্তজিকে জানাইয়াছেন যে তিনি আমাকে গ্রহণ করিতে পারেন না। এমন কন্যাকে তিনি মৃতার ন্যায় জ্ঞান করেন।
তখন তর্ক করিবার বুদ্ধি আমার ছিল না। আমার শরীর ও মন দুর্বল হইয়া পড়িয়াছিল। কিন্তু আজ আমি পিতার কথার উত্তর দিতে পারি। আমার এই আত্মচরিত লেখা আরম্ভ করিবার কিছুদিন পূর্বে গত ঝুলনের সময় আমি বৃন্দাবনে গিয়াছিলাম। সেখানে মহান্তজির সঙ্গে আমি পুনরায় সাক্ষাৎ করি। তাহার বিবরণ যথাস্থানে লিখিব। তখন তাহাকে বলিয়াছিলাম, বাবাজি, আমি মহাপাপী, সমাজে আমার স্থান নাই। পিতা আমায় পরিত্যাগ করিয়াছিলেন, কিন্তু আমার মতো পাপরতা পতিতা নারীর পদতলে যে সকল পুরুষ তাহাদের মান মর্যাদা অর্থ সম্পত্তি দেহ মন বিক্রয় করেছে, ওই দেখুন তাদেরই সমাজ মাথায় তুলে রেখেছে। তারা কবি সাহিত্যিক বলিয়া প্রশংসিত, রাজনীতিক ও দেশ সেবক বলিয়া বিখ্যাত, ধনী ও প্রতিপত্তিশালী বলিয়া সম্মানিত। এমনকি অনেক ঋষি মহান্তও গুরুগিরি ফলাইয়া সমাজের শীর্ষস্থানে অধিষ্ঠিত আছেন। তাহা সমাজ জানিয়া শুনিয়াও নীরব। কোর্টে কাউন্সিলে কর্পোরেশনে গুরুগিরিতে কোথাও তাদের কোনো বাধা নাই। আর আমরা কবে বালিকা বয়সের নির্বুদ্ধিতার জন্য এক ভুল করেছিলাম, তার ফলে এই 12 বৎসর ধরে জ্বলে পুড়ে মরছি। এই তো আপনাদের সমাজের বিচার। 3 মাস অতীত হইয়া গেল। একদিন মহান্তজি বাগানে এলে রামকিষাণ তাহাকে বলিল, বাবা, এ যে পোয়াতি মেয়ে, এত খাটুনিতে পেটের ছেলেটার কোনো কিছু না হয়। আমি তখন নিকটেই বসিয়া গোবরের ঘুঁটে তৈয়ারি করিতেছিলাম। মহান্তজি বলিলেন, পেটের ছেলে কি আর বেঁচে আছে? এখন কোন রূপে প্রসব হয়ে গেলে ভালো, এইটুকু পরিশ্রম না করলে শরীর খারাপ হয়ে যাবে যে। রামকিষণ আশ্চর্য হইল। মহান্তজি বলিলেন, মেয়েটার দেহে কুৎসিত ব্যাধি প্রবেশ করেছে। প্রবৃত্তির উত্তেজনায় মানুষ স্বাস্থ্যবিধিও ভুলে যায়। যথাসময়ে আমি একটি মৃত পুত্র প্রসব করিলাম। রামকিষণের স্ত্রী আমার সেবা শুশ্রূষায় রত হইল। এই সরল প্রকৃতি অশিক্ষিতা কৃষক রমণীর মাতৃসম স্নেহের কথা আমার চিরদিন মনে থাকিবে। কিছুদিন পূর্বে যখন পুনরায় বৃন্দাবনে গিয়াছিলাম, তখন রামকিষণের স্ত্রীর খোঁজ করিয়াছিলাম, কিন্তু শুনিলাম আমি যাইবার 8 মাস পূর্বে তাহার মৃত্যু হইয়াছে। সন্তান প্রসবের পর আমার নানা রোগ দেখা দিল। কিছু খাইতে পারিতাম না। সন্ধ্যার সময় অল্প অল্প জ্বর হইত, সঙ্গে সঙ্গে পেটের অসুখ। আমি একেবারেই শয্যাশায়ী হইয়া পড়িলাম। মহান্তজি যথাসম্ভব আমার চিকিৎসার ব্যবস্থা করিয়াছিলেন। প্রায় 4 মাস ভুগিয়া আমি কিঞ্চিত সুস্থ হই। এই সময়ে একদিন রাত্রি শেষে আমি বিছানায় পড়িয়া মাথার যন্ত্রণায় ছটফট করিতেছিলাম। আমার মনে হইল আমি যেন আমাদের কলিকাতার বাড়িতে আছি। মা আমার কাছে বসিয়া আমার মাথায় হাত বুলাইতেছেন। আমি ঘুমের ঘোরে বলিলাম, মা, তোমরা যে থিয়েটারে যাবে, আমায় সঙ্গে নিয়ে চলো। মা বলিলেন, না, তুই এখন ছেলে মানুষ। তারপর কে আসিয়া মাকে ডাকিল। মা উঠিয়া গেলেন। আমি চিৎকার করিয়া বলিলাম, মা গো, আমায় নিয়ে যাও। রামকিষণের স্ত্রী পাশের ঘর হইতে ছুটিয়া আসিল। আমি তখনও কাঁদিয়া বলিতেছি, মা গো, আমায় নিয়ে যাও গো। এই স্বপ্নের কথা আমি মহান্তজিকে বলিয়াছিলাম। তিনি শুনিয়া বলিলেন, তোমাকে আরো অনেক ভুগতে হবে। আমি দীক্ষা গ্রহণ করিতে চাহিলাম। তিনি বলিলেন, মা, আমি দৈবকে অতিক্রম করতে পারি না। দীক্ষা নেবার তোমার এখনো সময় হয় নাই। আরো 6-7 মাস গেল। আমার আশ্রমে বাস প্রায় 1 বৎসর হইল। শরীর একটু ভালো হইয়াছে। এখন শ্রমের কার্য নিয়ম মতো করিতে পারি। মহান্তজির শিষ্যদের মধ্যে কেহ কেহ নির্দিষ্ট সময়ে বাগানে যাইয়া ঠাকুরের ভোগের জন্য তরিতরকারি ফলমূল শাকসবজি লইয়া আসিতেন। ইহাদের একজনের সহিত কোনো কথা প্রসঙ্গে আমার কুদৃষ্টি দূর হইতে মহান্তজি লক্ষ্য করেন। আমি যদিও তাহার প্রতি কুভাবে আসক্ত হইয়াছিলাম,
কিন্তু তিনি ছিলেন নির্মল চরিত্র, তবুও তদবধি তাহাকে আর বাগানে পাঠানো হইত না। আমি এক দীর্ঘ প্রেমপত্র লিখিয়া তাহাকে দিবার জন্য একদিন বেলা প্রায় 2টার সময় আশ্রমে প্রবেশ করি। জানিতাম তখন মহান্তজি তাহার আসনে ধ্যানস্থ থাকেন। আশ্রম প্রাঙ্গণে একটি বৃহৎ বৃক্ষের তলায় আমি দাঁড়াইয়াছিলাম। হঠাৎ দেখিলাম মহান্তজি আমার দিকে আসিতেছেন। আমি ভীত হইলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, এ সময়ে তুমি আশ্রমে এসেছ কেন? এখন তোমার আসিবার কথা নয়। আমি কিছুমাত্র ইতস্তত না করিয়া তখনই উত্তর দিলাম, শ্যামলী গাইয়ের বাছুরটা এদিকে ছুটে এসেছে। মহান্তজি গম্ভীর স্বরে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, বাহিরে যাও, বাছুর এখানে আসেনি, এলেও সে রামকিষানের কাজ, তোমার নয়। পরদিনই মহান্তজি আমাকে ডাকিলেন। আমি সভয়ে তাহার সম্মুখীন হইলাম। তাহার নিকটে আর একজন প্রৌঢ় বাঙালি ভদ্রলোক বসিয়াছিলেন। মহান্তজি আমাকে বলিলেন, তোমাকে আজই এই ভদ্রলোকটির সঙ্গে কলিকাতায় যেতে হবে, সেখানে ইনি তোমার সকল ব্যবস্থা করে দিবেন। আমি মনে মনে সুখী হইলাম। মহান্তজি সাংসারিক জীবনে একজন উচ্চপদস্থ ব্যক্তি ছিলেন। সেই সূত্রে তাহার অনেক বন্ধু বৃন্দাবনে যাইয়া তাহার সহিত দেখা সাক্ষাৎ ও ধর্মালোচনা করিতেন। যে ভদ্রলোকটির সঙ্গে আমি কলিকাতায় আসিলাম তিনি মহান্তজির বন্ধু। তাহার গৃহে আমি প্রায় 10 দিন অবস্থান করি। কলিকাতা নগরীর উপকণ্ঠে কোনো স্থানে শ্রীযুক্ত দাস একটি নারী উদ্ধারাশ্রম স্থাপন করিয়াছিলেন। তিনি একজন আইন ব্যবসায়ী, দেশকর্মী বলিয়াও প্রসিদ্ধ। মহান্তজির বন্ধু সেই প্রৌঢ় ভদ্রলোকটি আমাকে নারী উদ্ধার আশ্রমে রাখিয়াছিলেন। শ্রীযুক্ত দাসের সহিত ইহার বিশেষ পরিচয় ছিল। আমার জীবনে ইতিহাসের এক অধ্যায় শেষ হইল। পিতার অনাদর, কুশিক্ষা ও কুসংসর্গ আমাকে পাপের পথে আনিয়াছে। আমি কখনো সংযম শিখি নাই। প্রবৃত্তির অনলে কেবল ইন্ধন যোগাইয়াছি। গল্প উপন্যাস পাঠ করিবার ফলে সমাজ শৃঙ্খলার বিরুদ্ধে বিদ্রোহের ভাবই কেবল আমার মনের মধ্যে বদ্ধমূল হইয়াছে। উত্তেজনার বশে কার্যের পরিণামের দিকে দৃষ্টি যায় নাই। পতিতা নারীদের মধ্যে যাহারা এইরূপে পরপুরুষের অবৈধ প্রেমে আকৃষ্ট হইয়া কুপথে আসে, তাহাদের সকলের ভাগ্যেই এই দশা ঘটে। সেই পুরুষটি অবোধ বালিকার সর্বনাশ করিয়া অল্প সময়ের মধ্যেই তাহাকে ছাড়িয়া যায়। এমন কোনো পতিতা নারী নাই যে আমরণ তাহার প্রথম প্রণয়ীর সহিত বাস করিতেছে। অভিজ্ঞতা হইতে ইহার যুক্তিসঙ্গত কারণ আমি দেখাইয়া দিতেছি। অবৈধ প্রেম উত্তেজনার বশেই জন্মে। উত্তেজনা মাত্রই ক্ষণস্থায়ী ও তাহা কদাচ বিচার বুদ্ধি প্রসূত নহে। সুতরাং যে প্রেম অল্পেতেই জন্মে তাহা অল্পেতেই বিনাশ প্রাপ্ত হয়। এই প্রকার অবৈধ প্রেমে মিলিত নারী পুরুষের বিচ্ছেদের কারণ একের বা উভয়েরই দোষ অথবা অবস্থার পীড়ন, অর্থাভাব, গর্ভসঞ্চার, রূপ বিকৃতি, এইসব হইল অবস্থার পীড়ন। মদ্যপানের অভ্যেস, অপরের প্রতি আসক্তি, এইসব হল নারী পুরুষের দোষ। আমাদের ব্যাপারে দুইই ঘটিয়াছিল। রমেশ তার মদ্যপান ও আমার অসময়ে সন্তান সম্ভাবনা আমাদের বিচ্ছেদের কারণ। যদি রমেশ তা হিন্দুর সামাজিক রীতি অনুসারে আমাকে বিবাহ করিয়া আমার স্বামী হইতেন, তবে তিনি কখনোই আমাকে পরিত্যাগ করিতে পারিতেন না। আর কিছু না হোক, শেষকালে একটা আইনের ভয়ও থাকিত। লোকলজ্জা ও সমাজ শাসন না হয় ছাড়িয়াই দিলাম। অবৈধ প্রেমে যেমন মিলনের স্বাধীনতা আছে, তেমনি বিচ্ছেদের স্বাধীনতাও আছে। তাই রমেশদা অনায়াসে আমাকে ছাড়িয়া গেলেন। সমাজ আজ রমেশদাকে প্রশংসাই করিবে। আমি হইয়াছি নিন্দার ভাগী। রমেশদা আমাকে শেষ কথা সত্যই বলিয়া গিয়াছেন। তারপর এত দুঃখ ভোগ করিয়াও আমার শিক্ষা হয় নাই। মহান্তজির আশ্রমে এমন পুণ্যের বাতাসের মধ্যে থাকিতেও দুষ্প্রবৃত্তির অঙ্কুর আবার আমার হৃদয়ে দেখা দিয়াছে। শয়তানের প্রলোভন সুখ স্বর্গের ছবি লইয়া আমার সম্মুখে আসিল। আমি তাহাতে মুগ্ধ হইলাম।